আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে শেয়ার করব গ্রামের স্টাইলে শাক ভাজি রেসিপি। যেহেতু এটা শাক ভাজি বলছি, তবে এটা কিন্তু তেল ছাড়া আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। এইভাবে একবার শাকটা রান্না করে খেয়ে দেখুন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে আর বারবার এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। অনেকের কিন্তু শাকটা রান্না করার সময় শাকটা কিন্তু লাল হয়ে যায়, মানে শাকের যে সবুজ একটা কালার সেটা নষ্ট হয়ে যায়। তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো, আশা করছি শাকের কালারও নষ্ট হবে না, আর দেখতে যে জিনিসটা সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। তো চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। আমি যে শাকটা আজকে নিয়েছি এই শাকটাকে আমাদের এলাকায় উম, ডাঁটা শাকের মতো দেখতে পাওয়া যায়, তো বথুয়া শাক বা আমখুদুরা শাক এই নামে বলে আমরা চিনি। তো আপনাদের এলাকায় এই শাকটাকে কি নামে আপনারা জানেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো শাকগুলোকে প্রথমে আমি ভালো করে 4 থেকে 5টা বেশি পানিতে ধোয়া দিয়ে আমি চালনিতে ছেঁকে রেখেছিলাম। আর এই চালনিতে ছাকার কারণে শাকের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো এখন রান্না করার জন্য চলে এসেছি। এখন আমি কড়াইতে শাকটা রান্না করব, তার জন্য শাকগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে রসুন। আর এই শাকটাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি 10-12টার মতো রসুন নিয়েছি, আর রসুনগুলোকে উপরে খোসাটা ছাড়িয়ে তারপর কুচি করে নিয়েছি। এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর আমি আমার পছন্দ অনুসারে ঝাল দিয়েছি। আর শাকটাকে কিন্তু অবশ্যই মরিচের পরিমাণটা বেশি দিয়ে রান্না করবেন, তাহলে খেতে বেশি মজা হবে। তো আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঠিক 5 সেকেন্ডের মতো। তো এর চেয়ে বেশি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে শাকটা লাল হয়ে যাবে। তো যখন আমি ঢাকনাটা তুললাম এই পর্যায়ে কিন্তু শাকটা গরম হয়ে নিচে থেকে ভাপ উঠে অনেকাংশে কমে গিয়েছে। আর এখানে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে এখানে শাকগুলো উল্টে পাল্টে দেওয়ার কারণে মরিচ রসুন এগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই দেখেন অনেকাংশে কিন্তু শাকটা একদমই কমে গিয়েছে। আর এখন যেহেতু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটা ডাল ঘুটনি নিয়ে এইভাবে থেতলিয়ে নিচ্ছি। তো এই শাকটা কিন্তু ঠিক এইভাবে থেতলিয়ে নিতে হয়। তো অনেকক্ষণ পরিমাণে শাকটাকে থেতলিয়ে নিতে হবে। তারপরে শাকটার মধ্যে যখন একটু আঠালো আঠালো ভাব আসবে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা যার যার রুচি চয়েস অনুযায়ী দিবেন, তবে ধনেপাতা না দিলেও ভালো লাগে। তবে আমার কাছে পার্সোনালি এই শাকটাতে ধনেপাতাটা অনেক বেশি ভালো লাগে। তবে আমার হাতের কাছে লেবু পাতা ছিল না, আমরা কিন্তু এই শাকে নামার আগ পূর্ব মুহূর্তে আমরা একটা লেবু পাতা ছিঁড়ে তারপর দিয়ে দিই। তো যেহেতু লেবু পাতা ছিল না, আমি এই শাকটাকে খাওয়ার সময় লেবু নিয়ে খেয়েছি। লেবু দিয়ে শাকটা খেতে যে কি মজা, যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো শাকটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর শাকের কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম কাঁচা, কিন্তু আসলে শাকটা কিন্তু রান্না করা শাক। তো আশা করছি আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।